সাত সকালে ফিল্মি কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়িতে। এই চুরির ঘটনা শুনলে সকলেই অবাক হয়ে যাবেন। রীতিমতন বাড়িতে থাকা সিসিটিভির ক্যামেরা লাল গামছা দিয়ে ঢেকে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে চোরের দল। তারপর বাড়ির সদস্যদের ওপর কোনো স্প্রে করে সকলকে অচৈতন্য করে চোখের সামনে ঘরে থাকা আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। এদিকে চোখের সামনে লক্ষ লক্ষ টাকা ও সোনার অলংকার চুরি হতে দেখে কিছুই করতে পারল না বাড়ির লোকজন, অচৈতন্য অবস্থায় থাকার জন্য। অপরদিকে সেই স্প্রের জন্য বাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছেন। চোরের দল বাড়িতে থাকা 5টি মোবাইল সহ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়েও পালিয়ে যায়। এই ঘটনায় হতবাক বাড়ির মালিক সহ এলাকাবাসীরা। তারা বলছেন, চোখের সামনে আজব কায়দায় চুরি করেছে চোরের দল। স্প্রের মাধ্যমে বাড়ির সকলকে অচৈতন্য করে দেওয়ার জন্যই এই দুঃসাহসিক চুরির ঘটনা সম্ভব হয়েছে চোর দলের। এরপরই ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সাত সকালে ফিল্মি কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়িতে। এই চুরির ঘটনা শুনলে সকলেই অবাক হয়ে যাবেন। রীতিমতন বাড়িতে থাকা সিসিটিভির ক্যামেরা লাল গামছা দিয়ে ঢেকে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে চোরের দল। তারপর বাড়ির সদস্যদের ওপর কোনো স্প্রে করে সকলকে অচৈতন্য করে চোখের সামনে ঘরে থাকা আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। এদিকে চোখের সামনে লক্ষ লক্ষ টাকা ও সোনার অলংকার চুরি হতে দেখে কিছুই করতে পারল না বাড়ির লোকজন, অচৈতন্য অবস্থায় থাকার জন্য। অপরদিকে সেই স্প্রের জন্য বাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছেন। চোরের দল বাড়িতে থাকা 5টি মোবাইল সহ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়েও পালিয়ে যায়। এই ঘটনায় হতবাক বাড়ির মালিক সহ এলাকাবাসীরা। তারা বলছেন, চোখের সামনে আজব কায়দায় চুরি করেছে চোরের দল। স্প্রের মাধ্যমে বাড়ির সকলকে অচৈতন্য করে দেওয়ার জন্যই এই দুঃসাহসিক চুরির ঘটনা সম্ভব হয়েছে চোর দলের। এরপরই ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। অবস্থায় আমি ভাবছি যে ওর বাবা বোধহয় আসছে, কোনো প্রয়োজন আছে, তো আমি ওর জন্যই বলছিলাম যে তোমার কি প্রয়োজন আছে, এত রাতে তুমি আলমারি খুলছো। কোথায় ছিল? ওখানে, হ্যাঁ। তারপরে দেখলাম যে মানে ওর কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো কথাই বলছিল না। তারপরে সন্দেহ হলো যে কি ব্যাপার, দেখি তো, উঠে দেখি কিছু একটা বের করছে। তারপরে বুঝতে পারলাম যে এটা তো চোর, ও তো না। তারপরে তো চোর চোর করে চিৎকার করছে। তারপরে তো দেখলাম কি ওই যে ওই ঘরে শয়, ওই ঘরের হ্যাজবল লাগানো, আমার মোবাইল টোবাইল সব চুরি করে নিয়ে চলে গেছে। পরে ওদেরকে মানে অচেতন করে দিয়েছে, যেমন ধরেন নার্সিংহোমে যে করে এই ধরনের কোনো কিছু করছে নিশ্চয়ই, নাহলে ভাইটা জাগনা পাওয়ার কথা, ভাইয়ের ওখান থেকে মোবাইলটা নিয়ে গেল, এটা তো জাগনা পাওয়া জাগনা পায়নি। আর এখনো ভাস্তাটাকে যে স্প্রে করছে, ভাস্তাটা টলতে ছিল, এখন অচেতনের মতো অবস্থা ঘুমা পড়ছে। দুইটা রুম কি কি নিয়ে গেছে? আমার এখান থেকে 2,75,000 টাকার মতো আমার ঘুরে গেছে ক্যাশ। হ্যাঁ, ক্যাশ 5-6 বছর সোনা নিয়ে গেছে। আর ওইগুলোর থেকে মিসেসের কাছে 70,000 টাকার মতো ছিল, ওগুলোও নিয়ে গেছে। আর টুকটাক যা ছিল, মোবাইল নিয়ে গেছে 6টা, পাঁচটা মোবাইল নিয়ে গেছে। আমি এখানে শুয়েছিলাম, আমার সামনে থেকে আমার মানে কাছেই আলমারিটা ভেঙে টাকা নিয়ে গেল, আমি টেরেই গেলাম না। বুঝতে পারেননি তাই তো? কিচ্ছু বুঝতে পারিনি। মানে কি আমি যখন বুঝতে পারলাম চিল্লা হচ্ছে, আমি যখন উঠলাম তখন আমার গেটটা বাইরে দিকে লক করা।